পটলের এই রেসিপিটি যদি একবার তৈরি করে খান তাহলে বারবার তৈরি করবেন। ওয়েলকাম টু সুমনাস কিচেন। অসাধারণ স্বাদের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে ধুয়ে নিয়েছি। তারপর নাইফের সাহায্যে এভাবে কাট দিয়ে নিচ্ছি। এক একটা পটলে 4 থেকে 5টি কাট দিলেই হয়ে যাবে। এভাবে কেটে নিলে পটলের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাবে। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর লেবুর রস দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রেখে দিব। যারা কখনো পটল খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটি অনেক মজা করে খাবে। একটি প্যান বসিয়ে নেব। তারপর এতে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হলে পটলগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে বেশ ভালোভাবে চারিদিকটা ভেজে নেব। এতে করে পটলের যে পানি পানি ভাবটা আছে এটা চলে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আরও 1 চা চামচ পরিমাণ তেল অ্যাড করছি। একটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 2টি পেঁয়াজ কুচি করা আছে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 5 মিনিট মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সাথে পোস্তদানা বাটাও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। ধনিয়া গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সাথে 3টি কাঁচামরিচ অ্যাড করছি এবং খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। পটলের রেসিপিটার মূল উপাদান টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল ভেসে এসছে। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটল দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিব। এবার পটলগুলোকে রান্না হতে দেব সেদ্ধ না হওয়া পর্যন্ত। পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করছি। সাথে সামান্য পরিমাণ ঘিও দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলা বন্ধ করে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পটলের একটি অসাধারণ রেসিপি। এবার একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। পটলের রেসিপিটি পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।